আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শিব্বির আহমেদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ইলাস্ট্রেটরের যে সিরিজটি চলছে সেটা হচ্ছে আজকে তৃতীয় ক্লাস। আর আজকের এই ক্লাসে আমরা শিখব শেপ টুলের ব্যবহার। তো যারা ফটোশপ শিখে এসেছেন তাদের জন্য শেপ টুলটা ইজি হবে। আর যারা ফটোশপ শিখেন নাই বা যারা জানেন না, যারা আজকে হচ্ছে নতুন ইলাস্ট্রেটরের ক্লাসটি করছেন তাদের জন্য এটা মোটামুটি সহজ হবে, মানে খুব বেশি একটা কঠিন কোনো টুল না। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা নতুন আজকে এই ভিডিওটি দেখছেন, এর আগের যে দুটি ভিডিও ছিল এই সিরিজের, এগুলো যদি না দেখে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব যে আগের ভিডিওগুলো দেখে আজকের এই তৃতীয় ক্লাসটি করেন। কারণ প্রত্যেকটা ক্লাস আমি যে সিকোয়েন্স মেনটেন করে আমি ক্লাসগুলো নিচ্ছি, প্রত্যেকটা ক্লাস একটার সাথে একটা রিলেটেড। তো যদি আগের ক্লাসগুলো মিস করে থাকেন তাহলে দেখা যাবে যে আজকের ক্লাসে অনেক কিছু বুঝবেন না। তো যার কারণে আগের ক্লাসটা আপনাকে দেখে আসতে হবে। তো আপনি সিরিয়ালি সবগুলো ভিডিও শেষ করলে আমি আশা করি যে আপনি ইলাস্ট্রেটরে একজন মাস্টার হতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তো দেখতে পাচ্ছেন যে আমি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে রেখেছি। এটা হচ্ছে আমাদের এই শেপ টুল। তো বলতে পারেন যে উপরের এই টুলসগুলো বাদ দিয়ে এখানে শেপ টুলের ব্যবহারটা আগে কেন দেখাচ্ছি। তো এর আগের ক্লাসে কিন্তু আমরা এই সবগুলো বাদ দিয়ে নিচ থেকে আমরা 2-3টা টুল দেখেছিলাম। তো আসলে কোনটা আগে লাগে কোনটা পরে লাগে এই জিনিসটা যারা এক্সপার্ট, যারা জানে, তারাই কিন্তু আপনাকে সঠিক একটা সিকোয়েন্স বা সিরিয়াল আপনাকে বলতে পারবে। তো আমাদের যেই কারিকুলামটা আছে সেই কারিকুলাম অনুযায়ী আমরা একদম মানে যেহেতু বেসিক থেকে শুরু করছি এবং সিরিয়ালি আমরা একটার পর একটা টুল আমরা আলোচনা করব। তো যার কারণে এটা হচ্ছে 3 নাম্বার ক্লাসে আমরা দেখাচ্ছি এবং পরের ক্লাসে আমরা দেখব হচ্ছে এই সিলেকশন টুলের ব্যবহারটি। তো চলুন আমরা এটা একটু দেখি। আচ্ছা, এখানে আমি যদি রাইট মাউস ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আরও কয়েকটা টুলস আছে। তো ফটোশপে আমরা রাইট মাউস ক্লিক করলে এটা আসতো, এখানেও সেম। যদি দেখেন যে এরকম একটা ছোট্ট অ্যারো আছে, এই যে টুলসগুলোতে দেখবেন যে এরকম অ্যারো আছে, এর মানে হচ্ছে যে এর ভিতরে আরও কিছু টুলস আছে। এটাতে দেখেন অ্যারো নাই, তার মানে এটাতে কোনো আর আলাদা কোনো আপনার টুলস নাই। তো যেটাতে অ্যারো আছে তার মানে হচ্ছে এটা ভিতরে টুলস আছে। আর এটা দেখার জন্য রাইট মাউস ক্লিক করব। তো যারা হচ্ছে ফটোশপের বা ইলাস্ট্রেটরের যারা আগের ভার্সন ইউজ করছেন, অর্থাৎ CS6 যারা ইউজ করছেন, তো সেই ক্ষেত্রে রাইট মাউস ক্লিক করলে এটা কাজ করবে না। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি লেফটটাই ক্লিক করবেন, জাস্ট একটু হোল্ড করে রাখবেন। হ্যাঁ, একটু ধরে রাখলে দেখা যাবে যে এই ভিতরের এই টুলসগুলো চলে আসবে। আর যদি এখানে রাইট মাউস ক্লিক করেন তাহলে আসবে না। আর আপডেট ভার্সন বা সিসি ভার্সনগুলোতে আপনার রাইট মাউস ক্লিক করলে এটা আসে। তো এই জিনিসটা ডিটেলস বললাম এই কারণে যে অনেকে আসলে এই জিনিসটাই বের করতে পারে না, অনেক সমস্যা হয়। তো নতুনদের জন্য খুব ডিটেলস এই জিনিসগুলো না জানলে আসলে কাজ করতে গিয়ে দেখা যাবে যে আপনার কাজের স্পিডটা পাবেন না। হ্যাঁ, বিভিন্ন ধরনের সমস্যা আসবে এবং সেই সমস্যায় আপনি আটকে থাকবেন। তো যার কারণে আমি ডিটেলস আলোচনা করি যেন আপনাদের সবগুলো বিষয় ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এখানে আরেকটা মজার জিনিস হলো যে এই যে টুলসগুলোর ডান পাশে দেখেন ছোট্ট আরেকটা অ্যারো দেখা যাচ্ছে। এই অ্যারোর কাজটা হচ্ছে এই টুলসগুলোকে আমরা চাইলে বাহিরে নিয়ে আসতে পারবো এখানে ক্লিক করার মাধ্যমে। দেখেন এই যে এখানে আমি ক্লিক করলাম, এই টুলসগুলো আইকনগুলো আলাদা করে বের হয়ে আসছে এবং এটাকে আমি ইচ্ছা মতো কিন্তু মুভ করতে পারছি। আমার প্রয়োজন মতো আমি যে জায়গাতে রাখতে চাচ্ছি সেখানে রেখে দিতে পারবো। আবার প্রয়োজন না হলে আমরা এখানে ক্লোজ করে দিব। আবার নিয়ে আসতে চাইলে আবার নিয়ে আসা যাবে। তো এই জিনিসটা ফটোশপে নাই, ইলাস্ট্রেটরে এটা আছে এবং এটা আমাদের কাজে খুব হেল্প করে। আচ্ছা, এখানে যে 5টা টুল আছে, 5টা টুলের প্রথম টুলটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল। এই রেক্টেঙ্গেল টুলের ব্যবহারটা আমরা যদি দেখি, ফার্স্টে এটা সিলেক্ট করে নিলাম, দেন হচ্ছে ক্লিক করে আমরা ড্র্যাগ করব। ক্লিক করে ড্র্যাগ করলে আপনি যতটুকু ড্র্যাগ করবেন সেই হিসাবে আপনার একটা শেপ ক্রিয়েট হবে, 4 কোণা সাইজের একটা শেপ তৈরি হবে। তো এই 4 কোণা সাইজটাকে আপনি চাইলে এভাবে লম্বালম্বি করতে পারেন, আবার এরকম হরিজন্টাল করতে পারেন, আবার চাইলে এটাকে স্কোয়ার করতে পারবেন, অর্থাৎ চারদিকের রেশিওটা সমান থাকবে। সেই ক্ষেত্রে আপনাকে ক্লিক করে ড্র্যাগ করার সময় শিফট চাপতে হবে, শিফট প্রেস করতে হবে। শিফট প্রেস করলে দেখেন আমি শিফট প্রেস করে এখন ক্লিক করে ড্র্যাগ করছি, এটা চারদিকটা কিন্তু সমান আছে। ঠিক আছে, চারদিকটা সমান আছে। তো এটা শিফট প্রেস করলে হবে। আর যদি আপনি শিফট ছাড়া করেন তাহলে ইচ্ছা মতো আপনি বড় ছোটো করতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে ক্লিক করে যখন আমরা স্কোয়ার করব তখন শিফট প্রেস করে তো করলাম, বাট এখন ক্লিকটা আগে ছাড়বো না শিফটটা আগে ছাড়বো। তো এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আগে ক্লিকটা ছাড়তে হবে, কারণ
ক্লিক ছাড়ার আগে যদি আমি শিফটটা ছেড়ে দেই তাহলে কিন্তু এটার মানে আমার মাউসটা যেখানে থাকবে সেই হিসাবে ওই শেপটা তৈরি হয়ে যাবে। আর শিফটটা যদি আমরা ধরে মানে আগে ক্লিকটা ছেড়ে দেই তাহলে এটার স্কোয়ারের যে বিষয়টা সেটা ঠিক থাকবে। ওকে, তো আমি জাস্ট এখানে বেশ কিছু রেক্টেঙ্গেল সাইজ তৈরি করলাম। এখন আমরা গত ক্লাসে দেখেছিলাম যে একটা ডকুমেন্টকে আমরা মুভ করতে পারি। তো আমি একটু জাস্ট ডকুমেন্টটাকে মুভ করে আমি ডান পাশে একটু এখানে ড্র করব, কারণ এখানকার মানে জায়গা শেষ। তো এগুলো কিভাবে ডিলিট করা হয় এগুলো আমরা পরের ক্লাসে দেখব। তো আজকে আমরা এই ফাঁকা জায়গাগুলোতে আমরা কাজ করব। তো এখন পরের যেই টুলটা আছে এটার নাম হচ্ছে ইলিপস টুল। তো ইলিপস টুলটা নিচ্ছি, এটার কাজ হচ্ছে গোল বা বৃত্তাকার শেপগুলো তৈরি করা। তো এখানেও আগের মানে এই যে আগের টুলটার মতোই আপনি যেভাবে ক্লিক করবেন, ছোট করলে ছোট, বড় করলে বড়, হ্যাঁ, লম্বা করলে লম্বা, বাট এটা এই গোল হবে। আর যদি একদম পুরোপুরি বৃত্ত অর্থাৎ চারদিকটা সমান একদম পুরো বল মানে গোল করতে চাই সেক্ষেত্রে শিফট, আগেরটার মতো শিফট প্রেস করলে এখানে চারদিকটা সমান থাকবে। ওকে, এরপরে আমরা যদি আসি, এটা হলো পলিগন টুল। পলিগন টুলের কাজটা হচ্ছে পলিগন আকারের যে শেপ সেটা তৈরি করা। পলিগন আকারের শেপগুলো তৈরি করা যাবে। আর শিফট প্রেস করলে এটার এই যে আপনার অ্যাঙ্গেলটা ঠিক থাকবে, মানে আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা চলে আসবে। আর যদি আপনি ছাড়া করেন তাহলে যেভাবে আপনি ঘোরাতে পারবেন, মানে শিফট ছাড়া যদি করেন ইচ্ছা মতো আপনি ঘোরাতে পারবেন। এমনিতেও নর্মালি এটা করার পরে আমরা রোটেট করতে পারবো। সামনে রোটেট টুলের ক্লাস যখন আসবে তখন আপনারা এই জিনিসটা পাবেন। ওকে, তো এখন আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন পলিগন টুল যারা ফটোশপ ব্যবহার করে আসছেন তারা জানেন যে ফটোশপের কন্ট্রোল বারে পলিগন টুল আমরা যখন ব্যবহার করেছিলাম তখন পলিগনের এই যে মাথা কয়টা হবে সেই জিনিসটা বা সাইড কয়টা হবে সেটা আমরা সেখানে উল্লেখ করতে পারতাম। বাট ইলাস্ট্রেটরে দেখেন এখানে কিন্তু সেই অপশনটা নাই, যে সাইড কয়টা হবে এই জিনিসটা আমরা এখানে পাচ্ছি না। তো এই জায়গাতে আমরা এই কাজটা কিভাবে করব, যদি আমার আরও বেশি লাগে বা যদি আরও কম করতে চাই সেটা আমরা কিভাবে করব। বেশি যদি চাই তাহলে হচ্ছে আমরা কিবোর্ডের যে আপ অ্যারো বাটনটা আছে, এই যে আপ অ্যারো, এই আপ অ্যারো দিলে সাইডগুলো বাড়বে। আর যদি আমরা ডাউন অ্যারো দিই তাহলে সাইডগুলো কমবে। কমতে কমতে লাস্ট এসে থামবে হচ্ছে 3টাতে। তো 3টার নিচে আর হবে না। তো ট্রায়াঙ্গেল যদি করতে চান সেটাও আমরা কিন্তু এই পলিগন টুল দিয়ে করতে পারছি। ঠিক আছে, বাড়ার জন্য আপনাকে দিতে হবে হচ্ছে আপ অ্যারো আর কমানোর জন্য ডাউন অ্যারো। কিবোর্ডের যে আপ অ্যারো, আপ, তারপরে ডাউন, লেফট, রাইট যে অ্যারোগুলো আছে সেগুলো কথা আমি বলছি। ওকে, এরপরে স্টার টুল। স্টার টুলের কাজ হলো স্টার তৈরি করা। খুব সুন্দর মানে একটা স্টার তৈরি হয়ে গেল। এখন এই স্টারটাকে যদি আমরা পুরোপুরি সোজা রাখতে চাই সেক্ষেত্রে শিফট প্রেস করলে দেখেন একদম মাথাটা উপরের দিকে সোজাভাবে এই শেপটা বা স্টারটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, আর এই ক্ষেত্রেও যদি আমরা এই সাইডটা কম বেশি করতে চাই, অর্থাৎ এখন মাথা আছে 5টা, আমার এখন দরকার হচ্ছে 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, এরকম অনেকগুলো লাগতে পারে। তো এখানে কিন্তু কন্ট্রোল বারে কোনো অপশন নাই। আগের টুলটাতে যেটা বললাম যে আপ অ্যারো ডাউন অ্যারোর মাধ্যমে আমরা এগুলোকে কম বেশি করতে পারি, এই শেপ টুলের এই যে স্টার টুলের ক্ষেত্রেও আমরা এই কাজটা করতে পারবো। তো স্টার টুল দিয়ে যখন আমি ক্লিক করে ড্র্যাগ করতেছি, এটা অবশ্যই কিন্তু ক্লিক ছাড়ার আগে আপনাকে আপ অ্যারো ডাউন অ্যারো দিয়ে এটা বাড়াতে বা কমাতে হবে। ঠিক আছে, আগে যদি আপনি মানে শিফট ছেড়ে দিয়ে করেন তাহলে আবার হবে না, সরি মানে ক্লিকটা ছেড়ে দিয়ে যদি করেন তাহলে হবে না। এই যে দেখেন একটা শেপ দিয়েই কত ধরনের শেপ তৈরি করা যাচ্ছে। জাস্ট একটা স্টার টুল, এই স্টার টুল দিয়ে কিন্তু আমি আলাদা আলাদা কয়েক রকমের শেপ তৈরি করতে পারছি। ঠিক আছে, আর এটাতেও লাস্ট হচ্ছে ট্রায়াঙ্গেল, মানে লাস্টে হচ্ছে 3টাতে এসে থেমে যাবে, এর নিচে আর যাচ্ছে না। ওকে, তো বাড়াতে চাইলে যেরকম অনেক বাড়াতে পারবেন। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে ক্লিক করে যখন আমরা ড্র্যাগ করতেছি, এই যে মাথাগুলো আছে, মাথাগুলো দেখেন এই সার্কেলের যে মানে এই মানে মেন যেই জায়গাটা, এটার থেকে মাথাগুলো দূরত্ব অনেক আছে। এইটাকেও আমরা আবার চাইলে কম বেশি করতে পারবো। তো এইটা কম বেশি করার জন্য শিফট প্রেস করে যখন আপনি মানে যখন ক্লিক করে ড্র্যাগ করে আপনি স্টারটা তৈরি করছেন, তখন যদি আপনার কন্ট্রোল প্রেস করেন তাহলে দেখেন মাথাটা ছোট করা যাচ্ছে। ঠিক আছে, মাথাগুলো ছোট করা যাচ্ছে। এবং আপনি যদি কন্ট্রোল প্রেস করে আরও ভিতরের দিকে নিয়ে যান তাহলে কিন্তু একই রকমই থাকতেছে, বাট যদি একদম ছোট করে ফেলা হয় তাহলে কিন্তু ডিজাইনটা আরেক রকম হয়ে গেল।
ঠিক আছে, দেখেন একটা শেপ দিয়েই কতগুলো আমরা ড্রয়িং করতে পারছি, কত ধরনের শেপ ক্রিয়েট করতে পারছি। তো এই গেল হচ্ছে স্টার টুল। আর পরে আছে হচ্ছে লাইন সেগমেন্ট টুল। লাইন সেগমেন্ট টুলটার কাজ হচ্ছে জাস্ট এই যে এরকম লাইন তৈরি করা। হ্যাঁ, সোজা যদি করতে চান একদম পুরোপুরি সোজা থাকবে তাহলে শিফট, আর এই যে হরিজন্টালি সোজা করতে চাইলেও শিফট, তারপর যদি বাঁকা করতে চান বাঁকা, যেভাবে ইচ্ছে সেভাবে আপনি এইভাবে ড্র করতে পারবেন। তো আজকের ক্লাসটা হচ্ছে আমরা শেপ টুলের উপরে করলাম। শেপ টুলগুলো এভাবে জাস্ট আপনি একটু প্র্যাকটিস করে দেখবেন যে আপনার এই শেপ টুলগুলো সঠিকভাবে কাজ করছে কিনা। আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর নেক্সট ক্লাসে আমরা সিলেকশন টুল দেখব, পাশাপাশি এই অবজেক্টগুলো কিভাবে ডিলিট করতে হয় সেটা আমরা দেখব। এরপরে হচ্ছে এইগুলোতে কালার কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ সামনের ক্লাসগুলোতে ইনশাল্লাহ দেখব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। আর আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে চাইলে শেয়ার করতে পারেন। হ্যাঁ, যারা হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখতে আগ্রহী এরকম কেউ যদি আপনার জানা থাকে বা পরিচিত কেউ থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনি একটু শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।